দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যুদ্ধবিরতি কার্যকরে গাজায় স্বস্তি, ৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে কারাগার থেকে মুক্তি পেলেন ৯০ ফিলিস্তিনি, আবেগ আপ্লুত স্বজনরা। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ওভাল অফিসের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে বর্ণাঢ্য আয়োজনের শপথ গ্রহণ। আলোচিত আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় সাজা ঘোষণা আদালতের। অভিযুক্ত সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ড ও ১৭ লাখ রুপি আর্থিক দণ্ড। দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ইসরায়েলি কারাগার থেকে ৯০ ফিলিস্তিনি বন্দীর মুক্তিতে আনন্দের বাঁধ ভেঙেছে রামাল্লায়। মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে গভীর রাতে মানুষের ঢল নামে রাস্তায়। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। ইসরায়েলি কারাগারে বীভৎস নির্যাতনের চিত্র শোনা যায় মুক্তিপ্রাপ্তদের বয়ানে। ফিলিস্তিনি বন্দীদের ফেরার অপেক্ষায় হাজার হাজার মানুষ। গেল ১৫ মাস বোমার আওয়াজ, বিস্ফোরণের কালো ধোঁয়ায় ছেয়েছিল গাজার আকাশ। এবার তা আলোকিত হলো আতশবাজির ঝলকানিতে। রোববার মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশ ঘিরে জটিলতায় গাজায় ৩ ঘণ্টা দেরিতে কার্যকর হয় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। চুক্তির শর্ত অনুযায়ী হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার পরই শুরু হয় উদ্বেগ উৎকণ্ঠা। মুক্তি পাবে তো ফিলিস্তিনিরা? অবশেষে গভীর রাতে ছাড়া পেল ৯০ ফিলিস্তিনি বন্দী। তাদের মধ্যে ৬৯ জন নারী ও বাকি ২১ জন শিশু কিশোর। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কারাগার থেকে বাসে করে রামাল্লায় বেইতুনিয়ায় নেওয়া হয় মুক্তিপ্রাপ্তদের। তাদের স্বাগত জানাতে ফিলিস্তিনিদের ঢল নামে রাস্তায়। হামাস ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গান, স্লোগান, আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। হামাস ও কাসিম ব্রিগেডের নামে চলে স্লোগান। জটিল এক মুহূর্ত। প্রথমত মুক্তির আনন্দ, অন্যদিকে এত প্রাণহানির কষ্ট, মিশ্র এক অনুভূতি। কারাগারের পরিস্থিতিও ভয়ঙ্কর। নারী পুরুষ সব বন্দীর মুক্তি চায়। আমাদের মুক্তি অসম্পূর্ণ। শহীদদের আত্মা শান্তি পাক। গাজার পুনর্গঠন এবং সেখানে স্বাভাবিক জীবন না ফেরা পর্যন্ত আমাদের মুক্তি সম্পূর্ণ হবে না। অবশেষে নিজ ভূমিতে পা রাখার আনন্দ। বছরের পর বছর পেরিয়ে প্রিয়জনকে কাছে পাওয়া, স্বজনদের গভীর ভালোবাসার আলিঙ্গন, সব মিলিয়ে বন্দি মুক্তিকে ঘিরে আবেগের বাঁধ ভেঙেছে রামাল্লায়। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দীর্ঘ ১৫ মাস পর পরিবারের কাছে ফিরেছে হামাসের হাতে বন্দী ৩ ইসরায়েলি। যুদ্ধবিরতি কার্যকরের পর ৩ জিম্মি দেশে ফেরায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে এক আবেগ ঘন পরিবেশ। মুক্তিপ্রাপ্তরা সবাই সুস্থ ও সতেজ আছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ১৫ মাসের জিম্মি দশার পর মুক্তি। গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রথম দিন ৯০ বন্দী ফিলিস্তিনির বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। কড়া নিরাপত্তায় সীমান্তে নেওয়া হয় তাদের। ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার যোগে তেল আবিবে পৌঁছায় মুক্তিপ্রাপ্তরা। ২৮ বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি দামারি, ৩১ বছর বয়সী ডরন স্টেইনব্রিচার ও ২৪ বছর বয়সী রমি গোনেন। দীর্ঘ সময় পর আবারও দেখা পরিবারের সাথে। বাড়ি ফেরার উচ্ছ্বাস মুক্তিপ্রাপ্তদের। এতদিনের বন্দি দশার পরও যেন ক্লান্তির ছাপ নেই চেহারায়, বরং বেশ সতেজ ও ফুরফুরেই লাগছিল। মুক্তির পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রামাত-গান শহরে দেশের সবচেয়ে বড় হাসপাতাল শেবা মেডিকেল সেন্টারে নেওয়া হয় তাদের। ৩ জনই সুস্থ আছেন বলে জানিয়েছে রেড ক্রস এবং ইসরায়েলি চিকিৎসক টিম।
মুক্তিপ্রাপ্ত 3 জিম্মির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আনন্দের সাথে জানাতে চাই তারা প্রত্যেকে সুস্থ আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছুদিনের মাঝেই প্রয়োজনীয় সব পরীক্ষা করা হবে। গাজা থেকে জিম্মিদের ইসরায়েলে প্রবেশের প্রতিটি মুহূর্তই লাইভ দেখানো হয়েছে দেশটির টেলিভিশন চ্যানেলগুলোয়। গেল বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানে বন্দী 250 জনের মধ্যে ছিলেন এমিলি ডরন রোমি। আলোচিত নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইসরায়েলের উপর নির্ভর করছে যুদ্ধবিরতি চুক্তির সাফল্য। রোববার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন হামাস মুখপাত্র আবু ওবায়দা। দাবি করেন স্বাক্ষরিত চুক্তির সব শর্ত মানতে রাজি হামাস, তবে তেল আবিব শর্ত ভাঙলে হুমকির মুখে পড়তে পারে বাকি ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা। যুদ্ধবিরতির প্রতিটি শর্ত মানতে রাজি হামাস। শুরু থেকে যুদ্ধ বন্ধই আমাদের একমাত্র লক্ষ্য ছিল। সঠিক সময়ে বন্দি বিনিময় ও জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ইসরায়েলকেও যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হবে। তাদের ওপরই নির্ভর করছে চুক্তির সাফল্য। এদিকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আলোচিত ব্যক্তিত্ব। এর মধ্যে সবচেয়ে আলোচিত খালিদা জারার। পিএফএলপির এই নেতা একসময় ফিলিস্তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। 61 বছর বয়সী এই নেত্রীকে দফায় গ্রেপ্তার করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। 2019 সাল থেকে কারাগারে আছেন তিনি। 90 বন্দীর মধ্যে আরও বেশ কয়েকজন রয়েছেন যারা ফিলিস্তিনের রাজনীতি এবং স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মধ্যে অন্যতম দালাল খাসিব। 53 বছর বয়সী এই নারী হামাসের শীর্ষ নেতা সালেহ আরোরির বোন। গেল বছর ইসরায়েলি হামলায় নিহত হন আরোরি। ইসরায়েলি কারাগারে পশুর মতো আচরণ করা হয় ফিলিস্তিনি বন্দীদের সাথে। খাবার সহ বেঁচে থাকার ন্যূনতম সুবিধাটুকুও মেলে না। শারীরিক অত্যাচারের পাশাপাশি চলে মানসিক নিপীড়ন। ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর এমন বিভৎস নির্যাতনের অভিজ্ঞতা উঠে এসেছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বয়ানে। কোনো অভিযোগ ছাড়াই ফিলিস্তিনিদের ধরপাকড় আর বিনা বিচারে আটকে রাখা ইসরায়েলি প্রশাসনের বহু পুরনো চর্চা এখানেই শেষ নয়। কারাগারে অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয় ফিলিস্তিনিদের। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির জেরে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বয়ানেও উঠে এসেছে ভয়াবহ অত্যাচারের বর্ণনা। মৌলিক অধিকার বা বেঁচে থাকার ন্যূনতম সুবিধাটুকু নেই কারাগারে। ওষুধ দূরে থাক, জোটে না খাবার, পরিচ্ছন্নতা সামগ্রী বা প্রয়োজনীয় কাপড়। নরক ছেড়ে এসেছি, এখন মনে হচ্ছে স্বর্গে আছি। সেখানে চরম নির্যাতনের শিকার হয়েছি। মারধর, টিয়ার গ্যাস নিক্ষেপ, গালাগাল। খাবার দেয়া হতো না, দিলেও লবণ মিষ্টি ছাড়া। ভয়াবহ শারীরিক নির্যাতন তো চলেই, পাশাপাশি চলে মানসিক নিপীড়ন। সুযোগ নেই চিকিৎসার। স্বজন দূরে থাক, আইনজীবী বা মানবাধিকার কর্মীদের সাথেও যোগাযোগের সুযোগ নেই ফিলিস্তিনি বন্দীদের। দুর্বিষহ কারাবাসের পর এবার ছাড়া পেলেও নির্যাতনের ট্রমা তাড়া করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের। মুক্তি মুক্তি, আকাশ দেখার সুযোগ কমই মিলেছে। আমি বলতাম একদিন খোলা আকাশ দেখব। যেই মুহূর্তে কারাগারের বাইরে বের করেছে, আমি পাহাড় আর আকাশ দেখলাম। জেলে খাবার মিলত না, চিকিৎসাও না। আমার উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ছিল। আমাদের সাথে পশুর মতো আচরণ করত। ধারণা করা হচ্ছে তেল আবিবের কারাগারে বিনা বিচারে বন্দী ফিলিস্তিনির সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশুও রয়েছে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ওভাল অফিসের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করবেন তিনি। হাই প্রোফাইল এই অনুষ্ঠানে যোগ দেবেন 2 লাখ মানুষ। খারাপ আবহাওয়ার কারণে এবার ইনডোরে হবে শপথ গ্রহণ। ক্যাপিটাল বিল্ডিংয়ের ভেতর নেওয়া হয়েছে প্রস্তুতি। সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে পুরো ওয়াশিংটন ঢাকা হয়েছে নিরাপত্তার চাদরে। ক্যাপিটাল হিল, হোয়াইট হাউস সহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে 25,000 নিরাপত্তা রক্ষী। সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তি।
প্রস্তুতি। নিয়ম মেনে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও স্ত্রী জিল বাইডেন। এছাড়া ধনকুবের এলন মাস্ক সহ আয়োজনে অংশ নেবেন মার্ক জাকারবার্গ ও অ্যামাজনের মালিক সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব। আলোচিত রাজনীতিবিদ থেকে উগ্র কট্টরপন্থী নেতা, শীর্ষ ধনকুবের কিংবা গণমাধ্যম ব্যক্তিত্ব, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন সবাই। চীনের প্রেসিডেন্ট আমন্ত্রণ পেলেও অবিশ্বাস্যভাবে তালিকা থেকে বাদ পড়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির রাষ্ট্রপ্রধানরা। তবে দেখা মিলবে মার্ক জাকারবার্গ, জেফ বেজোস এবং টিম কুকের মতো ব্যক্তিত্বদের। কয়েক ঘন্টা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হোয়াইট হাউসের রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। সেই অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ট্রাম্পের পাশাপাশি আমন্ত্রিত অতিথি আর বিশ্ব নেতাদের বরণ করে নিতে প্রস্তুত ক্যাপিটল হিল। বরাবরের মতোই অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে এবারও যেন উৎসাহের শেষ নেই। কট্টরপন্থী রাজনীতিবিদ, বিশ্বনেতা থেকে শুরু করে টেক বিলিয়নিয়ার কিংবা টেলিভিশন পার্সোনালিটি সবাই থাকছেন ট্রাম্পের প্রত্যাবর্তন অনুষ্ঠানে। সেই সাথে থাকছেন বিল ক্লিন্টন, জর্জ বুশ, বারাক ওবামার মতো সাবেক মার্কিন প্রেসিডেন্টরাও। কমলা হ্যারিস সহ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকেও দেখা যাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে। তবে সবাইকে চমকে দিয়ে এবার ক্যাপিটল হিলে দাওয়াত পেয়েছেন বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ও অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শি অংশ না নিলেও যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট হান জেং। শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও তা কেটে গেছে। দাওয়াত পেলেও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না ট্রাম্প ঘনিষ্ঠ এই নেতা। তবে তার পরিবর্তে আয়োজনে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। উপস্থিত থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং হাঙ্গেরি, পোল্যান্ডের প্রধানমন্ত্রীও। তবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে এবার নিমন্ত্রণ পাননি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার বদলে দাওয়াত পেয়েছেন কট্টর ডানপন্থী নেতা এরিক জেমুর। আমন্ত্রণ পাননি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। বাদ পড়ার তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। আমন্ত্রণ মিলেছে যুক্তরাজ্যের রিফর্ম পার্টির ট্রাম্প ঘনিষ্ঠ নাইজেল ফারাজের। তবে অনুষ্ঠানের দাওয়াত পেলেও নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন এক ঝাঁক টেক বিলিয়নিয়ার। বন্ধুভাজন ইলন মাস্ক ছাড়াও আয়োজনে দেখা মিলবে অ্যামাজন, মেটা, অ্যাপল এবং টিকটক প্রধানদের। অনিক রহমান, যমুনা নিউজ। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি। রোববার ক্যাপিটল ওয়াল অ্যারেনায় হয় এই আয়োজন। 20,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ভেন্যুতে দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ট্রাম্প। পুরো ভেন্যুতে ছিল ট্রাম্প সমর্থকদের উপচে পড়া ভিড়। ট্রাম্পের ভাষণের শুরুতেই গুরুত্ব পেয়েছে অভিবাসন ইস্যু। জানিয়েছেন মেক আমেরিকা গ্রেটের পথে বাধা অবৈধ অভিবাসী। হুঁশিয়ারি দিয়েছেন তাদের মার্কিন ভূখণ্ড থেকে বিতাড়িত করায় প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম দিনের কাজ। ওয়াশিংটনে অভিষেক পূর্ব অনুষ্ঠান শেষে সোমবার স্থানীয় সময় দুপুরে ক্যাপিটল হিলে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। We have to set our country on the proper course. By the time the sun sets tomorrow evening, the invasion of our borders. এই দেশকে আমাদের সঠিক পথে নিয়ে যেতে হবে। আমাদের সীমান্তে যে আগ্রাসন, অনুপ্রবেশ চলছে তা কাল সূর্যাস্তের আগেই থেমে যাবে। যত দ্রুত সম্ভব এইসব অপরাধী অভিবাসীদের আমরা যুক্তরাষ্ট্রের মাটি থেকে বিতাড়িত করব। বাইডেন প্রশাসনের যত বোকামি আদেশ আছে তা আমার শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে। কলকাতার আলোচিত আরজি কর ধর্ষণ ও হত্যা মামলার সাজা ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড, 17 লাখ রুপি আর্থিক জরিমানা করেছেন আদালত। সোমবার এই সাজা ঘোষণা করেন শিয়ালদহ আদালত। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। দোষীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেন তারা। গেল বছরের আগস্টে নিজ কর্মক্ষেত্র আরজি কর হাসপাতালের সেমিনার হলে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। তোলপাড় শুরু হয় ভারতের অন্যান্য রাজ্যেও। দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের। ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার পদধারী সঞ্জয় রায়ের। এছাড়া তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঘনিষ্ঠ বন্ধু এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক। ক্যাপিটাল ওয়ালে জমকালো আয়োজনে ছেলে এক্সকে নিয়ে উপস্থিত হয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন বিশ্বের সর্বোচ্চ ধনী এই ব্যক্তি। ছেলেকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তিনি। দৌড়ে গিয়ে বাবার সাথে পোডিয়ামের কাছে দাঁড়ায় মাস্কের ছেলে এক্স। তার মাথায় হাত বুলিয়ে আদরও করেন ডোনাল্ড ট্রাম্প। এসবই বেশ খুশি দেখা যায় মাস্ক পুত্রকে। লাফিয়ে লাফিয়ে হাত নাড়িয়ে উপস্থিত জনতার সামনে প্রকাশ করে সেই অভিব্যক্তি। হাসতে হাসতে ট্রাম্পের একজন উদ্যমী সমর্থক বলে ছেলেকে পরিচয় করিয়ে দেন বাবা এলন মাস্ক। দর্শক, যমুনা এডাসকে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।